টাকাটা কি তোমার বাবার? ঘুরে 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 এই চুপ, আস্তে কথা বলো। টাকা কি তোমার বাবার টাকা? বেশি কথা আমার গায়ে হাত এই দাও। বেয়াই আপনার তো সাহস কম না। আপনি আমার সামনে আমার মেয়ের সাথে ওসুগুলো কথা বলেন। আপনার মেয়ের সাথে জোরে কথা বলছি, আপনার কোলে উঠে গেছে। কুল উঠবেন, আপনি তো সাহস কম না, কুল উঠে দেখেন না। শুনেন 80 বছর হই না আপনার বিয়ে সবার কোলে উঠে না। আব্বা আপনার কোল উঠছি আমি। একেবারে। আচ্ছা, তোমাদের সাথে পেঁচাল পেরে লাভ নাই। সজীব কই? সজীব, এই শুনেন, সজীব নয় এখানে আপনি এই সজীব। আরে শুনেন না, সজীব কি কারণ ডাকেন? বাসায় নাই, অফিসে। আচ্ছা ঠিক আছে, সজীব যখন আসো তখনই আসবো। যাবেন হ্যাঁ আব্বা তুমি যাইও না, আমি এখানে। সজীবের কণ্ঠ না? আরে না সজীবের না, ও তো বাহিরে অফিসে গেছেন। সজীব, আরে বে শুনেন, আপনার ছেলে অফিসে, ওই যে পাশের বাসার একটা ছেলে আছে, ও মনে হয় এরকম করতেছে। আমার ছেলে অফিসে, আর এখান থেকে যে ডাকতেছে এটা কি আপনার ভাতার? বাড়তি কথা বলবেন না। হ্যাঁ, বেটি। আরে সভ্য কথা বল। এই যে বে শুনেন, কি আজ আমি কেউ নাই। এটা কি আপনার ভাতার? আপনার লাং? মুখ সামলে কথা বলবেন। চুপ। আপনার তো কোনো সম্মান নেই, কাকি আমার লজ্জা শরমের কি দেখছেন আপনি? আমার লজ্জা শরমের কি দেখছেন? আমার ভদ্রতা দেখছেন, অভদ্রতা দেখেন নাই। এত কথা শুনে আমি অভদ্র তার সাথেই হয়েছে, আমার সাথে অভদ্রতা করে। বেশি বাড়াবাড়ি করবেন একেবারে আসে না, এমন একটা কামড় দেবো না, একটা নাকের থেকে মাংস এমনি কামড় দিয়ে লইল। এ পাঁচজন তো না কি আমার কথা তা কি করব? এত বেহাগ আপনার? আপনার জামাই মনে হয় আপনার কিছু করতে পারে না। না পারেন না, আপনার কাছে করেছি তো আমার জামাই। পারে না, পারে না। কি করছে আম্মা? আটকাও না। এই মেয়ে, এদিকে আয়। আরে বলত জামাই ভিতর থেকে আবার আব্বা আব্বা। এবারে গায়ের দেশকে গয়ে হাত দিবে না, কি করবে? এই শয়তানের বাচ্চা। এই দুজনে মিলা জন্ম দিছস পোলা? হ্যাঁ, জন্ম আমাদের জন্য কি লাগে? অর্ধেক 2 তোর লাখ পেটে, টাকা দিয়েছে, বাবা নিজে আছে। অর্ধেক তোর পেটে আসলো, অর্ধেক ওর পেটে আসলো নাকি? তুই বের হলি কেন? এই এই শয়তান হচ্ছে, চুপ থাক তুই। একটা কথা বলবি না। রুমে, আমার তো সাহস কম না। এই চুপ। রুমের ভিতরে বন্ধ কেন তুই? আব্বা হচ্ছে কি জানো, আমি যে তোমার 2 লাখ টাকা দেওয়ার কথা বলছি, হুম। তোমাদের বৌমা যে শুনছে, আর তোমাদের বৌমার এই যে গুণধর মা যে শুনছে আমি তোমার 2 লাখ টাকা দিচ্ছি, সেই আমার রুমের ভিতরে আটকা রাখছে। অথই, অথই, এই কি হয়েছে? ডাকতেছো কেন? এদিকে আসো। আরে আমি রান্না করতেছি। তোমার বললাম না এদিকে আসো, রান্না পরে করো, এদিকে আসো আগে। উফ বাবা রে বাবা, কি হয়েছে? ডাকছো কেন বলো? এখানে বসো। বসবো। কি হয়েছে বলো? শোনো, এই টাকাটা রাখো। টাকা? কিসের টাকা? একটু পরে আব্বা আসবে, আব্বা আসলে আব্বাকে টাকাগুলো দিয়ে দিও। কি? তোমার আব্বাকে টাকা দিব মানে? কেন? আমি যখন চাকরির ইন্টারভিউ দিছি তখন অফিস থেকে আমার কাছে 2 লক্ষ টাকা ঘুষ চাইছে। আব্বা ভিটা বাড়ি বন্ধক রেখে আমাকে 2 লক্ষ টাকা এনে দিছে। আমার একটা দায়িত্ব আছে না, এখন তো ভিটা বাড়ি ছাড়ানো লাগবে তাই না? সেজন্য আব্বাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন তোমার চাকরি হয়েছে, হাতেও টাকা পয়সা আছে। সেই জন্য কি তুমি তোমার আব্বাকে 2 লক্ষ টাকা দিবা? হ্যাঁ অবশ্যই দিব, এটা তো আব্বার টাকা, আব্বা আমাকে দিছে তাই না? শয়তানের বাচ্চা, আমাদের একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতের কথা চিন্তা করবা না? তা তো করবা না। আর আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের তো আরো জায়গা জমি আছে, সেগুলো বিক্রি করে ওই বাড়িটা ছাড়া নিতে বলো, তাহলে তো হয়ে যায়। তুমি না অতিরিক্ত কথা বলতেছো। তুমি জানো না আমি অতিরিক্ত কথা পছন্দ করি না। আর তা বাদেও আমাদের প্রত্যেক ভিটা আমার তো একটা ছাড়ানোর দায়িত্ব আছে তাই না? তোমার দায়িত্ব আছে কিনা সেটা আমি বুঝি না। তোমার বাপের আরো অনেক জায়গা জমি আছে, সবকিছুই আছে, সেগুলো বিক্রি করে তোমার ওই বাড়িটা ছাড়াতে বলো। তুমি একটা টাকাও দিবা না, এটাই আমার শেষ কথা। দেখো, অতিরিক্ত বাড়াবাড়ি করবে না। তোমার আমি যেটা বলছি তুমি সেইটা করো। আমি বাড়াবাড়ি করতেছি না, তুমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা টাকাও দিবা না, বলে দিলাম। কি রে মা, সকাল সকাল তো সিলে গছ কেন, কি হয়েছে? চিল্লাচিল্লি কি সাধে দুঃখে করে? হ্যাঁ, সব এই শয়তানের বাচ্চার জন্য। শয়তানের বাচ্চার জন্য চিল্লাচিল্লি করতে হয় আমাকে। কি হয়েছে জানো? আমার শ্বশুর নাকি তোমার জামাইয়ের চাকরির সময় বাড়ি বন্ধক রেখে 2 লক্ষ টাকা দিয়েছিল। তো কি হয়েছে? এটা তো আরো ভালো, এটা তো তোর শ্বশুরের কর্তব্য ছিল। আহারে মা, ঝামেলাটা তো এই জায়গায়। এই শয়তানের বাচ্চা এখন তার চাকরি আছে, টাকা পয়সা আছে, তো সে এখন তার বাবাকে 2 লক্ষ টাকা ফেরত দিচ্ছে, কারণ তার বাবা ওই বাড়িটা সারাই নিবে এই জন্য। এর জন্য সিলে করস? জামাই, আমি একটা কথা বুঝলাম না, এটা আগে তোমার বাপের আবার ফেরত দেওয়া লাগে? হ্যাঁ, এটা তো তোমার বাপের কর্তব্য ছিল, তাই দিছে। আর বাপের কর্তব্য এরকম থাকে, ছেলে মেয়েদের জীবন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। আম্মা,
আপনিও কি আপনার মেয়ের মতো পাগল হয়ে গেছেন? জামাই আমি পাগল হয় নাই, তুমি পাগল হইছো। আমার মেয়ে যা বলে তাই শুনো, ভবিষ্যতে কাজে লাগবে। শোনেন আম্মা, আমার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার ভবিষ্যৎ আমার আব্বাই গড়ে দিছে। হ্যাঁ, তোমার বাবা কি বলেছে আমরা দেখি না, সবকিছু কি তোমার বাবা জানে? তোমার বারবার বলতেছি আমার সোজাও, তুমি তো ভালো না, ও মানুষ একটা। দেখো তুই, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো। আমি তোমার কথা শুনতে পারবো না। আমি আমার ভবিষ্যতের জন্য কোনটা করলে ভালো হবে সেটা ভালো করেই বুঝি। তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। চলো চলো। জামাই তুমি আসো তো, এদিকে আসো। চলো। হারামির বাচ্চা, বলছি না এখন তুমি এখানেই বন্দি থাকবা, এখান থেকে বের হতে পারবা না। আসুন, টাকাটা আমার কাছে দে। তোর শ্বশুর আসলে বলবি কোনো টাকা পয়সা নাই, 1 টাকাও দিতে পারবো না। আম্মা কি করতেছেন? দরজা খোলেন। দরজা খুলবো, আগে তোমার বাপ আসুক, তোমার বাপের সাথে বুঝে পড়া করেনি, তারপর চল। আম্মা অতিরিক্ত করবেন না কিন্তু। কি করা দেখছস হারামির বাচ্চা? চলো তো তুমি। চল। আরে কে? দূর সাথে সাথে থাকে। ও ভালো আছো? আসি। সজীব কোথায়? আপনি বাড়িতে কেন আসছেন? এই একটু দরকার আছে। কি দরকার? সজীব কোথায়? কি দরকারে আসছেন? সজীবকে একটু সজীব সজীব করবেন না, কি দরকারে আসছেন সেটা বলেন। কেন আসছেন এই বাড়িতে? হ্যাঁ তুমি ভালো আছো? বললাম তো ভালো আছি। কি দরকার আসছেন সেটা বলেন। এরকম উত্তেজিত হইতেছে কেন? উত্তেজিত হওয়ার কারণ আছে নিশ্চয়ই, তাই জন্য উত্তেজিত হচ্ছি। তুমি কি অসুস্থ? না ঝগড়া করছো কারোর সাথে? না, আপনি আইজারের পেছনে রাখেন তো, কেন আসছেন সেটা বলেন। তোমার কি মন খারাপ? মেজাজটা কার না খারাপ হয়? আমার মনে হয় কি বৌমা, তোমার ঘুম ভালো হয় না, এই জন্য যে চোখের নিচে কালো হয়ে গেছে। সেটা আপনাকে বলতে আমি বলিনি। আপনি এই বাড়িতে কেন আসছেন, কি জন্য আসছেন, কি দরকার আসছেন সেইটা বলেন। এই কথা বলো, তুমি এখানে আমি এখানে, আমি কিন্তু গেটের বাইরে না। উফ, আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে চলো। ওই সজীব যখন চাকরি নেয়, ওই ঘুষের জন্য 2 লক্ষ টাকার দরকার ছিল। ওই মুহূর্তে ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না। 2 লক্ষ তো দূরের কথা, মানে 2 টাকা ওর কাছে ছিল না। আচ্ছা, সেই সময় আমি আমার বাড়িটা বন্ধক রেখে 2 লক্ষ টাকা ওকে দিই এবং সেই টাকা ঘুষ দিয়ে সে চাকরি নেয়। তো এখন কেন আসছেন সেই 2 লক্ষ টাকা নিতে? প্লিজ হ্যাঁ, আমাকে বলতে দাও। আপনাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে ওই গেছি। মুহূর্তে যদি আমি টাকাটা না দিতাম, ওর এই চাকরিটা হইতো না। আর এই চাকরিটা না হলে তুমি এবং তোমরা এত সুখে, এত বিলাসিতার সাথে থাকতে পারতাম না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার ছেলের কর্তব্য পালন করবেন না আপনি? আপনি বাড়ি বন্ধক রেখে আপনার ছেলেকে 2 লক্ষ টাকা দিয়েছেন তার চাকরির জন্য, তাই না? তো এটা তো আপনার কর্তব্য। আবার সেই টাকা ছোট লোকের মতো নিতে আসছেন। আপনার কি লজ্জা শরম নাই? ছেলের জন্য একটু কর্তব্য করছেন, সেটা কি আপনার মানে লাগে নাই? লজ্জা থাকতো যদি টাকাটা তোমার বাবার বাড়ি থেকে এনে দিতা আর এই টাকাটা আমি নিতে আসতাম, তাহলে লজ্জা লাগতো। এখন তো লজ্জা লাগবে না, কারণ আমার বাড়ি বন্ধক রেখে আমি টাকা দিছি, আমার টাকাটা আমি রিটার্ন নিতে আসছি এবং তোমার বাবা মায়ের দেওয়া টাকা নিতে আসছি। ছেলেটা কার, আমার বাপের নাকি আপনার? তোমার বাবার কেন হবে? হ্যাঁ, তাহলে আপনি কর্তব্য করবেন না কে করবে শুনি? আমার বাবা করবে? তোমার বাবার করা উচিত ছিল। বেন, আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়া আপনার কথা শুনলাম, তো আপনার তো একটু শরম লজ্জা নাই মনে হয় না? কেন, আমি কি ল্যাংটা নাকি? ল্যাংটা হলে কি শুধু শরম লাগে, এমনি কি শরম নাই? তাহলে আমি কি আপনার মতো এরকম করে এসে দাঁড়ায় দিছি? টাকা দিছেন ভালো কথা, এটা কি আবার নেওয়া লাগে? আপনি দিয়ে দেন। আমি দিব কি, ছেলে কি আমার? ছেলে আমার, ছেলে যা কামায় খায় তো আপনার মেয়ে আর আপনি। হ্যাঁ, আমি আর আমার মা, তাই না? আর আপনি লবডাঙ্কা 2 লক্ষ টাকা দিয়েছেন, তাতে আপনি নিতে আসেন সেই টাকা। আপনার কি একটু বিবেক নাই? ছেলের সংসার আছে, ভবিষ্যৎ আছে, সেই কথা চিন্তা করতে আপনি টাকা না নিতে পারতেন, তাহলে নিচ্ছেন কেন? কেন নিচ্ছি? বাড়িটা না ছাড়াইলে এখন বাড়িটা ছুটে যাবে, বুঝতে পারো না? ছুটে যাবে না? হ্যাঁ। ছুটে যাবে। শুধু কি আপনার ওই একটা বাড়ি ভিটাই আছে, আর কি জায়গা সম্পত্তি নাই আপনার? সব- সেগুলো বিক্রি করে বাড়িটা ছাড়িয়ে নিতে পারেন না? কেন? টাকা তো দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, ওরা দিবে না কেন? টাকাটা কি তোমার বাবার? ঘুরে 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 এই চুপ, আস্তে কথা বলো। টাকা কি তোমার বাবার টাকা? বেশি কথা আমার গায়ে হাত দাও। বেআই, আপনার তো সাহস কম না? আপনি আমার সামনে আমার মেয়ের সাথে ওসুগুলো কথা বলেন? আপনার মেয়ের সাথে জোরে কথা বলছি, আপনার কোলে উঠে গেছি। কুল উঠবেন? আপনি তো সাহস কম না, কুল উঠে দেখেন না? শুনে অসীম বছর হই না আপনার বিয়ে সবার কোলে উঠে না। আব্বা, আপনার কুল উঠছি আমি? আচ্ছা, তোমাদের সাথে পেঁচাল পেরে লাভ নাই। সজীব কই? সজীব! শুনেন,
সজীব নয় এখানে আপনি। এই সজীব! আরে শুনেন না, সজীব কি কারণ ডাকেন? বাসায় নাই, অফিসে। আচ্ছা ঠিক আছে, সজীব যখন আসো তখনই আসবো। যান বের হন। আব্বা তুমি যাইও না, আমি এইখানে। সজীবের কণ্ঠ না? আরে না, সজীবের না, ও তো বাহিরে অফিসে গেছে। সজীব! আরে আরে বে শুনেন, আপনার ছেলে অফিসে, ওই যে পাশের বাসার একটা ছেলে আছে, ও মনে হয় এরকম করতেছে। আমার ছেলে অফিসে, আর এখান থেকে যে ডাকতেছে এটা কি আপনার ভাতার? বাদ কথা বলবেন না। হ্যাঁ বেটি। আরে এই যে বে শুনেন, কি আর রুমে কেউ নাই। এটা কি আপনার ভাতার, আপনার লাং? মুখ সামলে কথা বলবেন। চুপ! আপনার তো কোনো সম্মত নেই, কি আমার বলতেছে? লজ্জা শরমের কি দেখছেন আপনি? আমার লজ্জা শরমের কি দেখছেন? আমার ভদ্রতা দেখছেন, অভদ্রতা দেখেন নাই? এত কথা শুনে আমি অভদ্র তার সাথেই হয়েছে, আমার সাথে অভদ্রতা করে। বেশি বাড়াবাড়ি করবেন একেবারে আসে না, এমন একটা কামড় দেবো না, একটা নাকের থেকে মাংসের এমনি কামড় দিয়ে লইলাম। এ পাঁচজন তো না কি জানো? আমার কথা তা কি করবো? এত বেহাগ আপনার, আপনার জামাই মনে হয় আপনার কিছু করতে পারে না। না পারেন না, আপনার কাছে করেছে তো আমার জামাই। পারে না, পারে না। কি করছে আম্মা? আটকাও না। এই মেয়ে, এদিকে আরে বলো জামাই, ভিতর থেকে আবার আব্বা আব্বা। এবারে গায়ের দেশকে গয়ে হাত দিবো না, কি করবে? এই শয়তানের বাচ্চা। এই এই দুজনে মিলা জন্ম দিছস পোলা, হ্যাঁ? জন্ম আমাদের জন্য কি লাগে? অর্ধেক 2 তোর লাখ পেটে, টাকা দিয়েছে, বাবা অর্ধেক- দিতে আসবে। অর্ধেক- অর্ধেক তোর পেটে আসলো, অর্ধেক ওর পেটে আসলো নাকি? তুই বের হলি কেন? এই এই শয়তান হচ্ছে, চুপ থাকবি, একটা কথা বলবি না। রুমে তুমি তো সাহস কম না। এই চুপ! রুমের ভিতরে বন্ধ কেন তুই? আব্বা হচ্ছে কি জানো, আমি যে তোমার 2 লাখ টাকা দেওয়ার কথা বলছি, হুম। তোমাদের বৌমা যে শুনছে, আর তোমাদের বৌমার এই যে গুণধর মা যে শুনছে আমি তোমার 2 লাখ টাকা দিচ্ছি, সেই আমার রুমের ভিতরে আটকা রাখছে। কি হয়েছে যে রাত করছে, মানুষ কুল উঠবেন? আব্বা তুমি থামো, আমি দেখতেছি। আপনার বাসাতে বের হয়ে যান। কেন? চুপ! তুমি যা একটা কথা বলছো, জামাই আমি বের হবো কেন? আমি তো তোমার মালার জন্য বলছি। আমার এত ভালো আপনার দেখা লাগবে না, আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান। দেখছস তো জামাই কিন্তু আমার অপমান করতেছে। বেহা তিতা বেহা বেরাস না কে? যা বের কর, আপনি বের হন। বের কর, আমার মা কোথাও যাবে না। বাইর তুমি কর, কি ভাই? তোমার কিন্তু খবর আছে, তুমি আমার বাড়িতে যাও, তোমার খবর আছে। বাইর কর। বাচ্চা নেই বাচ্চা, তোর মারও তো বাসা থেকে বাইর করছি, এবার তোরও বাসা থেকে বাইর করবো, বাইর হ। না, আমি কোথাও যাবো না, এটা আমার সংসার। আচ্ছা ঠিক আছে, যাবি না, ভালো কথা। এই বাসায় যদি থাকতে হয়, আমার আব্বা কি কি বলতেছে সেগুলো শুন। এই যে ওঠো, ওঠ। গাছটা উঠাও, যেখানে ছিল এখানে রাখো। সুন্দর করে রাখ। আমি যা বলি মনোযোগ সহকারে শুনবা। এর বাইরে যদি কোনো রকম কোনো ব্যতিক্রম হয়, এ বাড়িতে থাকা তো দূরের কথা, এই বাড়িতে তোমার ছায়াটা পর্যন্ত থাকবে না। একটা মেয়ে মানুষের বিয়ে হয় স্বামী সংসার করার জন্য, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননাস যারা থাকে তাদের সবাইকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তোলার জন্য। আর সেই মেয়ে বিয়ের পর আয়সা যদি স্বামীর সংসারে স্বামীকে অত্যাচার করে, স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে দেখতে না পারে, সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। শেষ। 2, তোমার মা এই যে কিছুদিন পর পর আসে, আয়সা তোমার কান পড়া দেয়, কুপরামর্শ দেয়, সেগুলি শুনে তুমি নাচতে থাকো। তোমার সংসারটা যদি এখন ভেঙে যায়, আমার ছেলে যদি তোমাকে এখন তালাক দেয়, তোমার আরেকটা বিয়ে হবে, মানুষের কাছে মুখ দেখাইতে পারবা? এটা কি কখনো ভাবছো? একজন মা হিসেবে তার দায়িত্ব ছিল, তার কর্তব্য ছিল তোমাকে ভালো পরামর্শ দেওয়া, যে স্বামী যেভাবে চলে, যেভাবে বলে সেভাবে চলবি, শ্বশুর শাশুড়ি যেভাবে বলে সেভাবে চলবি, শ্বশুর শাশুড়ির সাথে সম্মানের সাথে আচার আচরণ করবি। সে সেটা না বইলা তোমাকে উল্টা কি করছে? নষ্টের দিকে নিয়ে গেছে, খারাপের দিকে নিয়ে গেছে, সংসার ভাঙার দিকে নিয়ে গেছে। বর্তমান সমাজে শতকরা 99টা সংসার ভাঙতেছে একমাত্র বাবা মায়েদের কারণে। এ বাড়িতে যদি থাকতে চাও, সজীবকে স্বামী হিসেবে, স্বামী যেরকম একজন সম্মানিত, ঠিক সেইভাবে সম্মানের সাথে ওর সাথে আচরণ করতে হবে। আদরের সময় আদর, ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন। যখন শাসন করবে তখন তুমি নিজে নিজে চিন্তা করবা যে ও যে আমাকে শাসন করতেছে, ও যে আমাকে বকতেছে, আমার উপর রাগম্বিত হয়েছে কেন, কারণটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার।
যখন দেখবা যে স্পষ্ট হয়ে গেছে যে হ্যাঁ এখানে তোমার ভুল আছে, ত্রুটি আছে, ওকে দ্যাটস অল, সরি আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম হবে না। ও কোনো ভুল করলে ওকে তুমি বলবা যে তুমি এই কাজটা ভুল করছো। আবার একটা ভালো কাজ করলে তুমি বলে দিবা যে এটা তুমি ভুল করছো, সেটা কিন্তু হবে না। উভয়ের প্রতি সিম্পেথি থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, তাহলে একটা সুখের সংসার হবে। স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে। একজন স্ত্রী ঘরে বসে সংসার সামাল দেয়, কিন্তু একজন স্বামী সে অর্থ উপার্জনের জন্য দেশ দেশান্তর হয়ে যায়, হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে চলায়, আরামের ঘুম হারাম করে দেয়, শুধু তার স্ত্রীর সন্তানের ভরণ পোষণের জন্য, তাদেরকে একটু ভালো রাখার জন্য। সেটা তোমাকে বুঝতে হবে, সেটা একটা স্ত্রীকে বুঝতে হবে। সো আমি আর তোমাকে বেশি কিছু বলতে চাই না। আমি যা বলছি এই নিয়ম কানুন মেনে যদি চলতে পারো, থাকতে পারো, তাহলে এখানে থাকবা, আদারওয়াইজ তুমি চলে যাবা। আমার আর বেশি কিছু বলার নাই। বাবা যা বলছে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। টাকাটা দাও, আমি আব্বাকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসো। চলো।